হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীতিকাব্যের প্রধান যে উপাদানগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এখন কিন্তু তোমাদের সিলেবাস ভিত্তিক আমি গীতিকাব্যের যে জায়গাটা রয়েছে সেখান থেকে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই। দেখো, এখানে বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই যে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি দেওয়া আছে, এখানে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, তাও আমি একটু করে বলে দিচ্ছি। মেজর কোর্সের যারা আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর মাইনর কোর্সের যারা আছে তাদের জন্য রাখা হচ্ছে 699। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। এখন আমি ক্লাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো কি বলছে, গীতিকাব্যের প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা। যেখানে গীতিকাব্য হলো কবির ব্যক্তিগত আবেগ। এর আগে আমি গীতিকাব্য থেকে আলোচনা করেছি, গীতিকাব্যের যে একটা সংজ্ঞা, ঠিক আছে, সেগুলো থেকে কিন্তু ক্লাস করিয়েছি আমি। যেখানে গীতিকাব্য আমরা দেখতে পাচ্ছি কবি যে রয়েছে তার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সংবেদনশীল, তার সঙ্গে আত্মমগ্ন অভিজ্ঞতার গীতিধর্মী ও ছন্দময় প্রকাশ কিন্তু এই গীতিকাব্য। এবং এটি এমন এক ধরনের সাহিত্যরূপ যেখানে কাহিনীর চেয়ে কবির নিজস্ব ভাবোচ্ছ্বাস বেশি প্রাধান্য পায়। মানে কবি যে রয়েছে তার যে ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত সুখ দুঃখ কিন্তু এই গীতিকাব্যের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। ঠিক আছে, যেখানে প্রধান প্রধান যে উপাদানগুলি রয়েছে সেগুলো আমি পয়েন্ট করে করে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছে ব্যক্তিগত আবেগ ও আত্মমুখীনতা, যেখানে গীতিকাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কবির ব্যক্তিগত অনুভূতি। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এখানে কবি নিজের সুখ দুঃখ, আনন্দ বেদনা, তার সঙ্গে প্রেম বিরহ এবং উপলব্ধি করে তা কিন্তু প্রকাশ করে। এটি বাস্তবনিষ্ঠ নয়, বরং আত্মনিষ্ঠ যেখানে হয়, ঠিক আছে, সেটাই কিন্তু গীতিকাব্য। পরের পয়েন্টে দেখো কি বলছে, গীতিধর্মিতা ও সুরছন্দ। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম থেকে বোঝা যায় যে গীতিকাব্যের গীত সুরের গুণ থাকে। তাহলে এই নাম থেকে আমরা বুঝতে পারছি গীতিকাব্য, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুরের যে গীত সেটা কিন্তু বর্ণনা করা থাকবে এবং এর ভাষা হবে কোমল মধুর, তার সঙ্গে ছান্দিক, যা সহজেই কণ্ঠে কিন্তু ধারণ করা যায়। অর্থাৎ পড়ার সময় একটা অন্তর্শীল সুর বা ছন্দ কিন্তু থাকে। ঠিক আছে, যেই কারণে আমরা বুঝতেই পারছি, মানে নামটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি একটা সুর ছন্দ, ঠিক আছে, একটা কোমল ধরনের কিন্তু হবে গীতি কবিতাগুলো। 3 নম্বর পয়েন্টে কি বলছে, সংক্ষিপ্ততা ও একমুখীনতা। যেখানে গীতিকাব্য আকারে সাধারণত ছোট বা সংক্ষিপ্ত হয়, মহাকাব্যের মতো এতে বড় কাহিনী দীর্ঘ বিস্তার থাকে না এবং এটি একটি নির্দিষ্ট মুহূর্তে তীব্র আবেগ বা একটি মাত্র ভাবকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয়। ঠিক আছে, মানে এটা একটু পার্থক্যও বলা যেতে পারে গীতিকাব্য বা মহাকাব্যের মধ্যে। গীতিকাব্য সাধারণত ছোট ধরনের হয়ে থাকে, যেখানে আমরা মহাকাব্যের মধ্যে কিন্তু দেখবো সেগুলো বড় আকারের হয়ে থাকে। ঠিক আছে, সেখানে অনেক ঘটনা কিন্তু বর্ণনা করা থাকে, কিন্তু এর মধ্যে কিন্তু শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে তার যে তীব্র আবেগ সেই ভাবটাকে কিন্তু প্রকাশ করা হয়। পরের পয়েন্টে কি বলছে, 4 নম্বর, চিত্র রূপময়তা ও কল্পনা। যেখানে কবির অনুভূতিকে পাঠক হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য গীতিকাব্যের প্রাণবন্ত চিত্র বা প্রতিমা যা ব্যবহার করা হয় এবং উপমা রূপক তার সঙ্গে অলংকারের মাধ্যমে কবিতার বিমূর্ত অনুভূতিগুলিকে মূর্ত করে তোলেন। ঠিক আছে, মানে কবির যে ব্যক্তিগত অনুভূতি সেগুলো কিন্তু তিনি পাঠকের কাছে কিন্তু প্রকাশ করেন। এই গীতিকাব্যের মধ্যে কিন্তু আমরা তা দেখতে পারবো। ঠিক আছে, তারপরে পরের পয়েন্টে দেখো কি বলছে, পার্থিব ও অপার্থিব অনুভূতি মিশ্রণ কিন্তু থাকে গীতিকাব্যের প্রধান একটা উপাদান আমরা দেখতে পাচ্ছি। যেখানে কি বলছে যে প্রেম, প্রকৃতি, তার সঙ্গে সৌন্দর্য ও আধ্যাত্মিক অনুভূতি তীব্রতা গীতিকাব্যের কিন্তু প্রাণ। ঠিক আছে, মানে মানুষের যে ব্যক্তিগত আবেগ, অনুভূতি, প্রেম যে রয়েছে এগুলো কিন্তু এই গীতিকাব্যের মধ্যে প্রকাশ করা হয়। এবং কি বলছে, কবি প্রকৃতির রূপের মাঝে নিজের যে আনন্দ বা বিষাদ কিন্তু খুঁজে পান। ঠিক আছে, পরে 6 নম্বর পয়েন্টে কি বলছে, সাদৃশ্য সর্বজনীনতা। যেখানে যদিও গীতিকাব্যের ব্যক্তিগত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উন্নত মানের গীতিকাব্য ব্যক্তিগত সীমানা ছাড়িয়ে মানুষের সার্বজনীন আবেগের সাথে যুক্ত হয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্বজনীনতা কিন্তু গীতিকাব্যের মধ্যে প্রকাশ পায়। যেখানে কবির ব্যক্তিগত আবেগ থাকলেও মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আর কি উন্নত মানের গীতিকাব্য সেগুলো কিন্তু সার্বজনীনতা যে রয়েছে, মানে সেই সীমাটা কিন্তু পেরিয়ে সার্বজনীনতা আবেগের সাথে কিন্তু যুক্ত হয়ে পড়ে, যা কবির ব্যক্তিগত বিষাদ তখন পাঠকের বিষাদে কিন্তু পরিণত হয়ে যায়। তার সঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি সব শেষে এই বাংলা সাহিত্যে গীতিকাব্যের উদাহরণ যদি আমরা বলতে পারি
বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল যে গীতিকাব্য রয়েছে, এটা বিখ্যাত গীতিকাব্য, ঠিক আছে। তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী যে গীতিকাব্য রয়েছে, ঠিক আছে। তারপরে মানসী এবং জয়দেবের গীত গোবিন্দ, একটা বিখ্যাত গীতিকাব্য, ঠিক আছে। এই গীতিকাব্যের উৎকৃষ্ট কিন্তু উদাহরণ এখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম 2-3টা করে, ঠিক আছে। দেখো, সংক্ষেপে সব শেষে কিন্তু আমরা বলতে পারি উপসংহারে কি বলছে, কবি হৃদয়ের একান্ত ব্যক্তিগত ভাব, আবেগের সুর, ছন্দ অলংকার সমৃদ্ধ, তার সঙ্গে সংক্ষিপ্ত ও চিত্ররূপময় কাব্যিক প্রকাশই হচ্ছে গীতিকাব্যের মূল উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবির ব্যক্তিগত হৃদয়ের যে অনুভূতি, সেটা কিন্তু গীতিকাব্যের মধ্যে প্রকাশ হয়ে থাকে, এটা কিন্তু প্রধান উপাদান, ঠিক আছে। তাহলে আজকে গীতিকাব্য যে রয়েছে প্রধান উপাদানগুলি সম্পর্কে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।